সুপ্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে শেফ শারমিন ইসলাম। চলে যাচ্ছি আমাদের শেফের কাছে, জানবো আজ আমাদের নতুন কি রেসিপি শেখাচ্ছে। শারমিন আপু, কেমন আছো? ভালো। আজকে আমাদেরকে কি রান্না শেখাবে? আজকে মালাই কোফতা আর রাশিয়ান সালাদ। মালাই কোফতা, তার মানে হচ্ছে একটু পরাটা, নান অথবা কেউ যদি রাইস দিয়ে খেতে চায় তাদের জন্য হচ্ছে মালাই কোফতা পারফেক্ট। অ্যান্ড রাশিয়ান সালাদ আমার মতন যারা সালাদ প্রেমী আছে তাদের জন্য। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমরা স্টার্ট করি ফার্স্টে আমরা গ্রেভিটা তৈরি করে নিই। হ্যাঁ, ওকে, মানে মালাই কোফতার যে মালাইটা রয়েছে সেটাকে আমরা তৈরি হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ আমরা একটু সয়াবিন অয়েল নিয়ে আসি। বাটার দিচ্ছি কতখানি? এটা 1.5 চামচের মতো বাটার। আমরা জিরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওখান থেকে আমরা গরম মশলা নিয়ে আসি, গরম মশলা যা যা আছে। যেহেতু কোফতা বলছি, তার মানে কোফতায় তো অবশ্যই আমাদের গরম মশলাটা থাকতেই হবে। হ্যাঁ, সব কিছুই দেওয়া হবে, জাস্ট এখানে মিট ব্যবহার করা হবে না। কয়টা দেবো এলাচ? 2টা দাও। লবঙ্গ আমরা 3টে দিচ্ছি। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পেঁয়াজ কুচি। হ্যাঁ, আর ওখান দিয়ে আমরা নাটস নিয়ে আসি। কি কি নাটস আছে ওগুলো নিয়ে আসি। একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। আর দেবো না, ধরো কাজুটা একটু বেশি লাগে, যেহেতু যে মালাই কোফতা, তো মালাই কোফতাতে কাজুর পরিমাণটা একটু বেশি দিই, তাতে টেস্ট বাড়ে আর যে হোয়াইট গ্রেভিটাও সুন্দর হবে। হ্যাঁ, না ঠিক আছে। বাদাম ভাজার পরে খেতে এত মজা হয়। সামান্য একটু পানি দিও। তারপরে এর মধ্যে আমি জাস্ট একটু আমি নিজে বাসায় গরম মশলা করে রেখেছি, ওটা দিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সব দিয়ে পাউডার করে রেখেছি। খাড়া মশলা দিচ্ছি কেন? খাড়া মশলাটা আর গরম মশলা দুটো একসাথে দিলে ফ্লেভারটা ভালো আসে, ঘ্রাণটাও ভালো আসে। হালকা একটু সল্ট দিয়ে দিই, একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিই। সল্ট? হ্যাঁ, আমরা আর একটু পানি দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। পাঁচ মিনিটের জন্য রান্না করব। আমরা ততক্ষণে কোফতাটা তৈরি করে নিই। ওকে, সো আরো প্রসেসিং আমাদের বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, আলু নিচ্ছি, যে যার পরিমাণ মতো আলু নিতে পারবে, কোনো সমস্যা নেই, বাসার সদস্য অনুযায়ী, সদস্য সংখ্যা অনুযায়ী তারপরে হ্যাঁ। পনিরটাকে আমরা সুন্দর করে ফাইন গ্রেড করে নিয়েছি। অষ্টগ্রাম পনির যেটাকে বলেন। গরম মশলা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পনিরের জন্য তোমাদের পুরাতন ঢাকা অত্যন্ত বিখ্যাত। হ্যাঁ, কাঁচামরিচ দিচ্ছি, এটা কর্নফ্লাওয়ার দিতেছি বাইন্ডিং এর জন্য। হালকা একটু চালের গুঁড়া দিচ্ছি যেন ক্রিস্পিটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে যে বাইরে থেকেও মুচমুচা থাকে, ভিতর থেকেও মুচমুচা থাকে। তুমি এটা একটু নেড়ে দেখো কি অবস্থাটা। আমরা ব্রেড কাম দিব, বাইরে তো ক্রিস্পি হবেই। সামান্য একটু লবণ, যেহেতু চিজে লবণ কিন্তু থাকে, বেশি পরিমাণ দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে। এবার কি এটা আমরা বল বল করে বল বল করে। হ্যাঁ, তুমি ডিমটা ফেটে এই যে ব্রেড ক্রামে গড়িয়ে রাখতে থাকো। এখন আমরা হ্যান্ড ব্লেন্ডারটা নিয়ে আসি। আপু একটা বাটিতে বোধহয় ব্লেন্ড করলে ভালো হবে। বাটিতে একটা বাটি নিয়ে আসো, ছোট একটা। এটাতে ঢেলে দাও। হ্যাঁ,
আমাদের তেলও তো বোধহয় গরম করতে হবে না? হ্যাঁ, আমি ব্লেন্ড করে ফেলছি, তুমি তেলটা একটু গরম করে ফেলো। আপু ব্লেন্ড করা হয়ে গেছে। হয়ে গেছে। তারপর কোপ্তাগুলো এখানে এক এক করে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এখন হয়ে এসেছে, আমরা চুলা বন্ধ করে দিব এটা। আমরা এখন মালাই এক এক করে ছেড়ে দিব, এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দিব। আস্তে আস্তে করে এগুলো উল্টিয়ে দিব। আমরা সার্ভিং ডিশ নিয়ে আসি। আমি করে রেখেছি এখানে, এই যে তোমার জন্য আজকে লাভের জন্য উপরে ডেকোরেশন করে নিয়ে আসছি। তুমি ধরো, আমি সার্ভ করি। এর সাথে যদি একটু বেরেস্তা উপরে ছিটিয়ে দেওয়া যায়। হ্যাঁ, না আমি এই যে কোরিয়ান্ডার দিব। ওকে, খুবই চমৎকার একটা শাহি ফ্লেভার চলে এসেছে শারমিন আপু। তো আমার বিশ্বাস চটজলদি সুস্বাদু এই মজাদার খাবারটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের সুবিধার জন্যই আমরা উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম কিভাবে তৈরি করতে হয় মালাই কোফতা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আর এই মুহূর্তে আমার নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আবারও ফিরে আসছি বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আমাদের আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের অনুষ্ঠানে। এবারে আমরা পরবর্তী রেসিপিতে চলে যাচ্ছি। শারমিন আপু, এবারে যথারীতি তোমার কাছ থেকে আমি একটা সালাদ শিখতে চাই। কি থাকছে এবার? রাশিয়ান সালাদ। রাশিয়ান সালাদটা কিন্তু সবাই খুব পছন্দ করে। আমাকে মেয়োনিজ দাও না। ঠিক আছে, এটা একটু রিচ, তাই না? সালাদ হলেও হ্যাঁ হ্যাঁ, এই সালাদটা একটু রিচ সালাদ। যেহেতু মেয়োনিজ যাচ্ছে সেহেতু একটু রিচ হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমরা দিচ্ছি হাফ চা চামচ সিরকা। ঠিক আছে। তারপর ব্ল্যাক পেপার। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা মিক্স করব। সামান্য একটু রসুন কুচি দিব। এটা রসুন কুচি পছন্দ রে, কেউ যদি গার্লিক পছন্দ না করে তাহলে দরকার নেই। হ্যাঁ, যে স্বাস্থ্য সচেতনতার জন্য তুমি এক এক করে সব বয়েল ইয়েগুলো দিয়ে দাও। রাশিয়ান সালাদে বেসিক্যালি গার্লিক দেয় না, কিন্তু আমার কাছে পছন্দ তাই আমি দিয়েছি। এটা অ্যাকচুয়ালি যার যার রুচির উপরে, টেস্টের উপরে নির্ভর করে। এটা হাফটা দাও। একটা ডিম দাও, আমি কেটে নিচ্ছি। ডিমটা এটার সাথে আমরা কেটে মিক্স করে নিয়েছি। হ্যাঁ, আর এটা পরিবেশনের জন্য। আচ্ছা, একটু লবণ দিয়ে দিলাম। আমরা সার্ভিং ডিশটা নিয়ে আসি। আসলে আমাদের পরিবেশনের জিনিসগুলো এমন রাখা উচিত যেগুলো আমরা খেতে পারি। আমরা একটু কোরিয়ান্ডার নেব। একটু উপরে ছড়িয়ে দিব। হ্যাঁ, দাও, আমি একটু করে দিই ডেকোরেশনের কাজ। থ্যাংক ইউ শারমিন আপু। প্রতিবারের মতো আসলে তোমাকে নতুন করে ধন্যবাদ দেওয়ার কিছু নেই।
প্রিয় দর্শক, দেখে নিলাম কিভাবে তৈরি করতে হয় মজাদার সুস্বাদু হেলদি রাশিয়ান সালাদ। আপনারা যারা বাসায় তৈরি করতে চান তাদের জন্যই উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রিয় দর্শক, দেখে নিলাম কিভাবে তৈরি করতে হয় হেলদি এবং মজাদার রাশিয়ান সালাদ। আজকের মতো তো আমাকে বিদায় নিতে হচ্ছে, কারণ আমাদের সময় একেবারেই শেষ। তবে এমন মজাদার এবং সহজ সব রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব আগামী আয়োজনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চোখ রাখুন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের প্রতিটি পর্বে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।